ঢাকা সিলেট মহাসড়কের বাহাপুর নামক স্থানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার আসলে দুমড়ে মুচড়ে গেছে এবং এই মারাত্মক সড়ক দুর্ঘটনার পিছনে কি রয়েছে আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। আসলে কি ঘটেছে, এখানে একটা বাসকে আটকে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আসলে কি বাসের সাথে কোনো ধাক্কা লেগেছে নাকি সেটি অবশ্যই দেখার বিষয়। যারা যুক্ত রয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন এবং অবশ্যই আপনার সঙ্গে থাকবেন, সাউন্ড ঠিক আছে কিনা জানিয়ে দেবেন। আমরা আসলে সেটি দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আমরা এই যে দেখুন গাড়ির অবস্থা খুবই খারাপ, মারাত্মক অবস্থা ধারণ করতে। আসলে আমরা একটু জানার আমার ডাইরেক্ট আমার উপরে তুলে দিলে যে গাড়ি আমার গাড়ির উপরে তার চাকা উপরে তুলে দিলে জি আমি আমার সাইডে ওই দেখুন আপনারা দেখুন না কারণ ডাইরেক্ট আমার একটা চলো হবে ডাইরেক্ট বাসে আমার উপরে তুলে দিলি বাস পাইছেন জি পাইছি জি বাসে কো অভ্যাস আছে আমরা হরাইছি আমরা বাস আছিল উত্তরে দক্ষিণে থোয়া আছিল আমরা হরাইছি বাসে। যাই হোক সর্বশেষ যখন ড্রাইভারে আট পাইছেন ড্রাইভার আছে ও ড্রাইভার আছে আচ্ছা যাই হোক আপনারা লগে থাকুক, আমরা আসলে দেখানি এবং জানার চেষ্টা করব। ও দৌকা আসলে গাড়ির অবস্থা খুবই খারাপ এবং এই মুহূর্তে প্রাইভেট কার কিন্তু দুমড়ে মুচড়ে গেছে একবারে, দেখতে পারে আপনারা অবস্থা খুবই খারাপ। আসলে এখানে ব্লাড যার আমরা দেখতে পাবো, ও দৌকা ব্লাড রক্ত, আসলে এই রক্তটা আসলে আমরা আসলে একটু যাইমু যে একটু পিছনে তারা যে বাসটা কিন্তু আটকানো হয়েছে, বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে কার। আসলে এই মুহূর্তে সরাসরি আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের বাহাপুর নামক স্থানে এবং সেখানে ঢাকা সিলেট মহাসড়কে বিশাল মারাত্মক যে দুর্ঘটনা ঘটেছে। এই এত বড় দুর্ঘটনা আসলে আমি কি বলবো, কারের অবস্থা একদমই খারাপ, একদমই দুমড়ে মুচড়ে গেছে এবং কারের দিকে যদি আপনারা একটু দেখেন, আমরা যদি দেখাই এখন ড্রাইভারের অবস্থাও উনিও কিছুটা আহত এবং ড্রাইভারের সাথে যেমনটা কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে আসলে বাস ধাক্কা দিয়েছে এবং বাসকে আটকানো হয়েছে এবং অন্য আসলাম এলো দান বাগান আমরা বাস দিয়েও পারলাম না পাইতাম কই আপনারা বিয়র তো বন্ধ হয়েছে মঞ্চত্তর কাটে না তো লাগতেছে কোনোবাই কাটে না। যাই হোক যারা যুক্ত আছেন দেখরা অবশ্যই আপনারা আসলে আমরা আসলে খেয়ে দোষী আসলে খেয়ে রাইট খেয়ে রং এই জিনিসটা আসলে তুলে ধরার চেষ্টা করবো। যেমনটা অভিযোগ করা আসলে ড্রাইভারে আসলে বাসে টানে ধাক্কা মারে তানোর অবস্থা একদম খারাপ করে দিয়েছে এবং অপর পাশে বাসরেও আটকানি হয়েছে এবং বাসের ড্রাইভার কেন নাই আমরা দেখতাম পারাম কইরা যে বাসের ড্রাইভার মিলে না বাসরে ও বাস আটকাইয়াই কেন বাস রাখা হয়েছে আপনার এবং এই বাসে কিন্তু ধাক্কা মারিয়ে আসলে একদম কারের অবস্থা শেষ করে ফেলেছে এবং এই কার পুরাপুরি দুমড়ে মুচড়ে গেছে। আমরা যতটুকু দেখলাম আসলে কেন এবং কারটাই কেন তোলার এখন চেষ্টা করার। তো যাই হোক যারা যুক্ত আছেন দেখরা অবশ্যই আপনারা লগে থাকুক, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম সরাসরি ঢাকা সিলেট মহাসড়ক লালাবাজারের যে বাহাপুর নামক স্থান এই জায়গাতে আসছি এবং এখান থেকে দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষ লাইভে যুক্ত হয়েছেন, কে কই থাকি দেখরা উপর দেখা অবশ্যই লাইভটা আপনারা দেখার সুযোগ করিয়া দিবা। প্রিয় দর্শক শেষ হইতে কি দেখা অবশ্যই কমেন্টস করে জানাও এবং সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাও। আমরা লগে আসলে আহত নিহত এই মুহূর্তে আসলে আমরা জানার চেষ্টা করবো। আহত নিহত খবর দিতে পারেন ভাই, তো আহত নিহত হয়েছিল না যতটুকু জানি আমি, হয়েছে না। আচ্ছা যাই হোক, তো আমরা যতটুকু এখানে খবর পাইছি যে এখন কোনো আহত নিহতর কোনো খবর হয়েছে না, তবে কিছুটা টুটাফাটা হয়েছে, সিম্পল আহত তো থাকবো
যাই হোক, আপনারা যারা যুক্ত আছেন দেখরা অবশ্যই লাইভটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবা। আপনার লগে যুক্ত আছেন আমি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচার ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের যে লালাবাজারের যে বাহাপুর নামক স্থান এই জায়গাটা আছে এবং এখানে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। বিলাল হুসাইন, রিদওয়ান হুসাইন সহ যারা আছেন, আমরা আপনারা লাগাতে হবে আমরা কিতা সিদ্ধান্ত হয় এটা মানুষ লাগবো আর থাকো যাই হোক, যারা যুক্ত আছেন দেখা অবশ্যই আপনারা আপনার লগে থাকুক, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করাম। এই মুহূর্তে গাড়িটারে বিশ্ব রোড থাকি আসলে এখান থেকে সরানোর চেষ্টা করা হোক এবং আসলে স্থানীয় যে এলাকার যে বাসিন্দা তাই চেষ্টা করা এখানে গাড়িটারে আসলে বিশ্ব রোড থেকে সরাইবার লাগে, যেহেতু এখানে প্রচুর জাম লাগছে এবং এই জামের কারণে বাসটাও ভাঙে যারা আসলে এখান থেকে সরানো যান না। যাই হোক, তার মাঝে হচ্ছে প্রচুর পরিমাণ চেষ্টা করা। রিমা হুসাইন আসুন লালাবাজার থেকে দেখা, রেদওয়ান হুসাইন আসুন বিয়ানীবাজার থেকে দেখা, শেষ হয়ে থেকে দেখা অবশ্যই কমেন্টস করে জানাক আপনার মূল্যবান মতামত আমরা লগে যুক্ত থাকুক। সরাসরি আমি যুক্ত আছি বাহাপুর লালাবাজার দক্ষিণ সুরমা সিলেট। আমরা ঢাকা সিলেট মহাসড়কের এই বাহাপুর নামক স্থানে ইতিমধ্যে আছি। আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। প্রতিনিয়ত এই জায়গার মাঝে আসলে অ্যাক্সিডেন্ট হয়, এই এর মূল নেপথ্যের কারণটা কি? এই যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হওয়ার এখানে তো ড্রাইভার হলোর অসচেতনতার কারণে গিয়া ইলা ওর প্রায় সময় তো এটা এখন ডিরেক্ট বাস রং যে মানুষে কইরা বাস রং কার ওই সাইডে দিয়ে আসলে ইয়া ওভারটেকিং ইয়া মারিয়া মারছে কারে, বাসে আটকানি হয়েছিল, বাস আটকানি হয়েছে, ড্রাইভার বাকি গেছে। আমরা তো বাংলাদেশের নিয়ম ওটা আগলো জনগণের লগে মিলিয়া যায় কি। আচ্ছা, যাই হোক, তাই যেটা কইরা আসলে যে বাস আটকানি হয়েছে বা ড্রাইভার বাকি গেছে। যাই হোক, আমরা আসলে এখানে দেখানোর চেষ্টা করা আসলে প্রচুর মানুষ এই মধ্যে লাইভ আছেন। ফটাফট লাইভটা শেয়ার করি অন্যরা দেখার সুযোগ করে দেবো। আপনারা লগে যুক্ত আছি আমি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচার ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের বাহাপুর লালাবাজার নামক স্থানও আছে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করা আপনারা। এবং এখানে বাসর লগে কারোর যে সরাসরি সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের কারণে কিন্তু বাস কারোর অবস্থা কিন্তু খুবই খারাপ, একবারে কার কিন্তু দুমড়ে উছড়ে গেছে। আমরা যেটা দেখতে পারলাম বাড়ি লাগে না আব্দুল বাসিত আসন আমরা লোকে কুয়েত থাকি, অসংখ্য ধন্যবাদ জানাই আব্দুল বাসিত কুয়েত থাকি দেখা। আরও শেষ হয়ে থাকি দেখা অবশ্যই কমেন্টস করে জানাও। এবং আসলে এই যে এই দোকা পিছন সাইডের অবস্থা খুব খারাপ, আসলে দেখে খুব কষ্ট লাগে যে একটা গাড়ির এই মুহূর্তে বাসের লগে ধাক্কা লাগিয়া দুমড়ে মুচড়ে গেছে একবারে। এই যে একটা মারাত্মক সড়ক দুর্ঘটনা, আসলে এই সড়ক দুর্ঘটনাগুলো মূল নেপথ্যের কারণ কিন্তু আসলে এখনো খুঁজে পাই। অনেকে কইরা যে এটা আসলে ড্রাইভার আপনার অসচেতনতা, অনেকে কইরা যে রাস্তা সরু রাস্তা এর লাগি, সব মিলাইয়া আসলে কোন কারণ মনে করতে পারেন। আসলে নাজির বাজার থাকি প্রায় তেলিবাজার চণ্ডীপুর পর্যন্ত, আমি যদি ধরি নাজির বাজার থেকে চণ্ডীপুর পর্যন্ত এত বেশি আপনার অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টের কারণে আসলে শত শত প্রাণ কিন্তু প্রতি বছর রাস্তার মাঝে গড়াইয়া যার, রাস্তার মাঝে সে প্রাণ যার, এই যে তাজা প্রাণগুলো যার, এগুলো আসলে সত্যি খুব কষ্টকর। আসলে বাহাপুর থেকে আব্দুল সামাদ আমরা লোকে যুক্ত আছেন, ধন্যবাদ জানাইলাম। আমরা লোক যুক্ত আছেন মোহাম্মদ রাফিক মিয়া আছেন। ঘটনা কি হয়েছে কোন জায়গায় বলবেন ভাই? আসলে আমি আগেও কইছি ওখানে কইলাম বাহাপুর লালাবাজার দক্ষিণ সুরমা সিলেট ঢাকা সিলেট যে মহাসড়কের বাহাপুর নামক স্থানও এই দুর্ঘটনাটা হয়েছে এবং এই দুর্ঘটনার কারণে আসলে প্রচুর জ্যাম লক্ষ্য করতে পারলাম এবং কিছু টুটাফাটা হয়েছে এবং গাড়ি তো একবারে শেষ, দুমড়ে উঠে গেছে।
সাইকেল কার ভাই এরে সাইকেল কার সাইকেল কার ইকান জুনেদর এ জুনেদ সাইকেল তোর নি আসলে প্রচুর জ্যাম লক্ষ্য করাম আমি এই দুর্ঘটনারে কেন্দ্র করিয়া এবং আসলে এখানে স্থানীয় যে জনতা তাই খুব কষ্ট করিয়া গাড়িরে রাস্তা থাকি হরান চেষ্টা করে কেন পুলিশের একজন ভাই আইসন এখানে তাইনও চেষ্টা করা আসলে পুলিশের একজন ভাই আইসন তাইনও চেষ্টা করলাম হবাই আগে দি পুলিশের একজন ভাই আইসন তাইনও খুব কষ্ট করা আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম কাঠটারে কিন্তু একটা সাইড লাগানি ওর আসলে বিশ্ব রোডের ঠিক মাঝামাঝি আসিল ওইখান থেকে একটু সাইডে লইয়া ওর দেখতে পারো আপনারা কারের অবস্থা খুবই খারাপ একবারে দুমরে উছড়ে গেছে কারটা আসলে এবং ড্রাইভারও টুটাপাটা ড্রাইভারে তাই যে অভিযোগ করছেন ফয়লাও তাই যে অভিযোগ করছেন তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলে বাস ড্রাইভার দোষী বাসে ইয়া ধাক্কা মারিয়ে তানোরই অবস্থা করছেন তো এই পর্যন্ত আসলে লাস্ট আপডেট যারা যুক্ত আছেন দেখা হয়ে থাকি দেখা আপনার মূল্যবান মতামত আমরা লোক যুক্ত থাকবো আপনার লোক যুক্ত আছে আমি রবি ইসলাম ফজর সরাসরি সম্প্রচারক ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করলাম এমডি মুন্না আসেন রাজু মিয়া আসেন লালাবাজার থেকে দেখলাম মুন্না করছেন হাই হ্যালো আপনারা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুকা এবং আমরা সর্বোচ্চ দেখানি এবং জানানোর চেষ্টা করলাম এখানে জুয়েল কিতাব ফলা থেকে আসলাম আমি মধ্যখানে আসলাম বুঝছেন ভাই মধ্যখানে আইয়া জিনিসটা দেখলাম দেখার সাথে সাথে আমি কড়া বাজার থেকে আইলাম আইয়া দেখি বাক্কা সময় লং টাইম যাম তারপরে আইলাম গইলাম আইয়া দেখা যায় যে ওলা অবস্থা আইয়া দেখলাম ভাই অনেক রক্তপাত তার বাদে মহিলা একজনের ভিডিও দেখছি না আমি যতটুকু শুনছি যে তানোর মহিলা একজনের ফেসও খুব মারাত্মকভাবে খাটছে বুঝছেন আর তো গাড়ির অবস্থা খুব ভয়াবহ অবস্থা দেখরা আসলে এইখানের সর্বোচ্চ পরিস্থিতি আমি ফুললি দেখছি না মহিলা যারা অসুস্থ হয়েছেন তার মেডিকেল গেছেন মানুষের মাধ্যমে ফাটানি হয়েছে মহিলা এই না তো বেশি যে আমি অনেকের কাছ থেকে জানতে পারছি যে খুব বেশি খাটছে তার মুখের অনেক খাটি গেছে আর ড্রাইভারের কিছু টুটাফাটা হয়েছে প্লাস আরও অনেক আসলে আর কি তার সমস্যা হয়েছে এটা পরবর্তীতে জানতে পারবো আপনি আপডেট কোনো নিউজ দিলে আচ্ছা যাই হোক আমরা অনেকে কমেন্ট করা আসলে কোন জায়গা লোকেশন আচ্ছা যাই হোক আমি আপনারা জানাই আমি আগেও কইছি ঢাকা সিলেট মহাসড়কর আমি কেন ক্যাপশনও দিছি যাই হোক ঢাকা সিলেট মহাসড়কর বাহাপুর লালাবাজার সংলগ্ন যে বাহাপুর গ্রাম এই বাহাপুরের গ্রামের ঠিক সামনেই কিন্তু আসলে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাসে আর ট্রাকে সরাসরি একটা সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কার দুঃখিত কারে আর বাসে হয়েছে সরাসরি সংঘর্ষ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কার এবং এই ক্ষতিগ্রস্ত কার হয়েছে এবং কারোর একজন মহিলা তানোর কিন্তু তাই না আহত হয়েছেন এবং তানরে মেডিকেল লইয়া যাওয়া হয়েছে পাশাপাশি এখানে ড্রাইভারেরও দেখছি আমি খানে দি রক্তবারের এবং আরও বিভিন্ন সমস্যা কারণ যেহেতু এটা অবস্থা এটা ধাক্কা লাগছে অবশ্যই তো টুটাফাটা হইব এটা তো স্বাভাবিক তবে অনেকে যেটা ধারণা করে যে আসলে এই যে বাস কিন্তু ও সামনে দেখাও বাসটা একটু জুম করে দেখাইল বাস আসলে এখন দেখা যায় না আচ্ছা বাস আমরা গিয়া ইনটাই দেখানো সম্ভব নয় আমরা একটু সামনে গেলে দেখাই মনে বাস আসলে বাসে দেখাইলাম একটু ধৈর্য রক্ষা তো গাড়ি গুন যাও গিয়ে যাম শুধু যাও বাস দেখাইলাম তো যাই হোক তো কারণ হচ্ছে গিয়া প্রথমত সরু রাস্তা ঢাকা সিলেট মহাসড়কটা যে 6 লাইন নেওয়া পর্যন্ত এই যে সমস্যা এর বাদে অনেকে সাইন ওভারটেক করতে একজনে আরেকজন টান মারি আগে যাই থাকি সাইন এবং তাছাড়া বাসের যে প্রতিযোগিতা চলে বাসে যে স্পিড আসলে প্রচুর নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে আপনারা বাস দেখাইলাম না বাসও দেখানি লাগে আপনারা একটু সামনে যাইলাম এবং আপনারা বাস দেখা যে বাসে ধাক্কা মারছে ও দোকাই বাস এবং এই বাসে আসলে আটকাইয়া রাখা হয়েছে এখানে পুলিশ প্রশাসন বায়ু ফলাইছেন তাই এখানে তদারকি করা এবং এই যে বাস দেখতে পারা এটা শাহজালাল পরিবহন আমরা দেখতে পারাম এই বাসটা আসলে জগন্নাথপুরী বাস এটা আসলে এই বাসটা আসলে ধাক্কা মারিয়া কিন্তু আপনার অবস্থা খারাপ করে ফেলাচ্ছে অবস্থা খারাপ করছে আপনার কারণ এবং এই যে এইরকম যদি প্রতিনিয়ত দুর্ঘটনা চলতে থাকে তাইলে ভবিষ্যৎ কিতা আমরা আসলে কিতা ঘটনা হয়েছে একটু আপনারা একটু খোকা আমরা কামরান ভাই একটু কইলা আসলে ঘটনা কি
ঘটনা তো কারে আর বাসে মুখোমুখি সংঘর্ষ বাসের এলাইনমেন্ট একটা যে একটু রবা দেখাইলাও তারা ক্যামেরাটা একটু একটা ভাঙছে স্টারিং লাইন ভাঙ্গিয়া গাড়ি আউটলাইন হইয়া কারে মারছে আউটলাইনে মারছিল মারছে কারোর তাই তো অভিযোগ করা যে আসলে কেন বাসর দোষ আছে কারোর তাই না দেখো কা দেখিয়া বাদে অভিযোগ করবো আমরা তো দেখলাম যে গাড়ির এলাইনমেন্ট ভাঙ্গি গেছে ভাঙ্গিয়া ইয়া আউটলাইন হইয়া মারছে আমরা তো নৌবাত আসলাম এখন তাই যদি ওখানে মারছে তো আমরাও দেখছি এখন এখানে কিতা লাগি মারলো তাই না ইয়া দেখো কা আমরা যেখান দেখলাম ওখান কইরাম আচ্ছা আপনারা কইতে কইরা যে বাসর দোষ না আর তাইন কইরা বাসর বাসর দুষ কইয়ার আমরা বাসর দুষ আছে বাসর তো আপনার ওই যোগ ভাঙছে স্টার্টিং লাইন বাঙ্গায় রাখেওর ক্ষমতা নাই এগুলো তো একটা অ্যাক্সিডেন্ট এখন অ্যাক্সিডেন্ট হয়েছে বাস এবং প্রাইভেট কার মানে ত্রিমুখী সংঘর্ষ হয়ে গেছে এগুলো তার ব্রেকর লাইন ওটা বাঙ্গায় গিয়া এগুলো গিয়া তার লগে হয়ে গেছে সবরও মানে উপভোগ করার হয়ে গেছে এখন এগুলো পরিবহন সেক্টর যারা আছে এটা সুন্দর একটা ফায়সালা যাইব এগুলো আর কোনো সমস্যা নাই আর রাস্তা আমরা প্রশাসন সহ আমরা স্থানীয় পাবলিক সহ আমরা রাস্তাটারে তাৎক্ষণিকভাবে ফেলেছি যাতে মেন সমস্যা হলো রাস্তার কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে একটা গাড়া আছে বড় একটা টুব আছে ওখানে বাড়ি খাওয়ার কারণে এই স্টাইল লাইনটা ভাঙছে আর যদি বাড়ি খাইতো না তাহলে স্টাইল লাইনটা ভাঙবে না বাড়ি খাওয়ার কারণে স্টাইল লাইন ভাঙছে আর এই দুর্ঘটনাটা করছে এই দুর্ঘটনার লাগে দায়ী হইলো রাস্তা যেটা করে ওটা হইলো দায়ী গাড়ি ড্রাইভার সকল দায়ী না দায়ী হইলো তারা ও যে সামনে যে ও যে টুকা দেখা ও তো সামনে অবস্থাটা ও যে গাত করা অক্সিটা তারা বইরা দেয় না খালি তো দুষ তো সব খালি গাড়ির তোর দুষ মেন দুষ কার আগে ওখান তুকে টাইম যেখান কইতে করে যে আসলে কেন রাস্তা আসলে রাস্তার সমস্যা এবং গাড়ির কিতা ভাঙছে কেন এন ডাইকিলিং ভাঙছে বাড়ি গাইয়া এন ডাইকিলিং ভাঙছে সামনে বাড়ি গাইয়া এন ডাইকিলিং ভাঙছে এন ডাইকিলিং ভাঙছে বাঙ্গার বাদে ওদৌকা আসলে ওদৌকা আমরা দেখানোর চেষ্টা করলাম এন ডাইকিলিং ভাঙছে বাঙ্গার কারণে আকি এটাই গিয়ে আপনার কারে মারছে এবং আউটলাইন হইয়া কারে মারছে সম্ভবত যেটা তাইদের কইছেন এবং কারে আর বাসে সরাসরি সংঘর্ষ হয়েছে এবং এটা একটা দুর্ঘটনা বললে তাইদের আখ্যায়িত করা তো যাই হোক আমরা আসলে আপনারা এই বিষয়গুলো তুলিয়া ধরার এবং দেখানোর চেষ্টা করলাম তো যারা যুক্ত আছে দেখছেন ততক্ষণ যাই হোক আসলে প্রচুর নেটওয়ার্কের সমস্যা করে আপনারা বিষয়টা এখন বুঝছেন আসলে আগে যে অভিযোগটা করা হয়েছে ড্রাইভারের পক্ষ থেকে কারো ড্রাইভারে কইছেন ওইটা যে বাসের দোষ তখন তাই না করে বাসের দোষ ঠিক আছে বাট মূলত ঘটনাটা হয়েছে এখানে যে একটা গাড়ির একটা এন ভাঙছে ভাঙার পরে আসলে এটা গাড়ি আউটলাইন হয়ে গেছে আউটলাইন হইয়া গাড়ির আসলে গাড়ি গিয়ে ধাক্কা মারিচ্ছে তো এটা আসলে রং ঠিক আছে তাই স্বীকার করা বাট এটা একটা আসলে দুর্ঘটনা তো যাই হোক এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে এবং এইরকম দুর্ঘটনা যাতে না ঘটে এবং তাই মূলত আসলে রাস্তারে দায়ী করা রাস্তার আসলে এই কাটামোটা বালানা যেমন কোনোখানে উষা নিচা টিল্লা টাল্লা এবং বিভিন্ন সমস্যা বিশ্বের এরকম সমস্যা আসলে হওয়া ঠিক নাই তো আসলে এই বিষয়টা আসলে তাই ক্লিয়ার করছেন এখন আমরা আসলে এই বাসর এইখানে আইয়া বিষয়টা আসলে ক্লিয়ার হয়েছি তো যাই হোক রুবেল চৌধুরী রায়হান বাস ট্রাক পড়ুয়া চালানো বন্ধ শেখ নিয়াজ বাহাপুর মসজিদটা খুব সুন্দর লাগে আচ্ছা যাই হোক তাইনোর আসলে অ্যাক্সিডেন্ট হয়ে বাহাপুর মসজিদর দিকে চোখ পড়ছে ধন্যবাদ যাই হোক আরও যারা যুক্ত আছেন দেখরা অবশ্যই দেখরা আপনার মূল্যবান মতামত দিয়া যাই হোক আমরা আসলে ঠিক সামনে যাইলাম কেন কার যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কারোর ঠিক সম্মুখ ভাগে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো যাইলাম এবং গিয়া এটা দেখানোর চেষ্টা করলাম আসলে এখানে আবুল আসনাদ ভাই আইসুন এবং আরিস ভাই আইসুন তাইনের লগে আসলে মাথার চেষ্টা করেন সড়ক পরিবহনের একটা সেক্টরও আসলে একটা পর্যায়ে আসেন আসলে আমরা একটু ভাই জানবো আসলে এই দুর্ঘটনার পিছনে মূল কারণটা কিতা এবং কি কারণে বারবার এরকম দুর্ঘটনা ঘটে এবং আপনারা এই বিষয়ে আপনারা যেহেতু শ্রমিক ইউনিয়নের আপনারা কিতা পদক্ষেপ নিলেন আমরা পদক্ষেপ বলতে এটা যেহেতু মানে রোডস অ্যান্ড হাইওয়ের দায়িত্বে এটা তো আমরা দায়িত্ব না রোডও কাম করার দায়িত্ব হইল রোডসর কারণ ওই যে এখানে অ্যাক্সিডেন্টের মেইন কারণটা হইল গিয়া আমি যেটা দেখছি কালকে রাত্রে আমি অন্য নামাজ পড়িয়া বার হয়েছি মাগরিবর নামাজ পড়িয়া বার হয়েছি বারোই অন্য মানে ওভাবে ও জায়গাতে খাড়া হয়েছিলাম মানে সিলেট যাইতাম করিয়া নামাজ পড়িয়া বার হইয়া
কিন্তু দেখলাম যে অবস্থা এখানে ও বাঙ্গাল লাগিয়া ও যে জায়গার সময় লাগে গাড়িটা প্রায় সময় মানে ডাইন চাপ দেয় আর ডাইন চাপ দিলে যে কোনো সময় এখানে অপ্রীতিকর কিচ্ছু করতে পারে এটা অস্বাভাবিক কিচ্ছু নাই। তো মেইন কারণ হয়েছে গিয়া ও যে মানে বাঙ্গা যে রাস্তা ও যে রাস্তা বাঙ্গার কারণে গিয়া ডাইন চাপ দেয় আর এই কারণে ওবাই থাকি যে গাড়ি সিলেট অর্থাৎ ঢাকামুখী যে গাড়ি এই গাড়ি ডাইন চাপ দেয় ও বাঙ্গার কারণে। মেইন কারণ হইল অ্যাক্সিডেন্টের মেইন কারণ হইল কি ও বাঙ্গার কারণে। তো এইটা আসলে কিন্তু আমি মনে করি এই বিষয়টা আসলে রোডস এন্ড হাইওয়ের দায়িত্বে যারা আসেন বা রোডসের দায়িত্ব যারা আসেন এই বিষয়টা তাইনের নজরও যাইতো আর এই বিষয়টা তাই দেখা দেখি অন্তত এই জায়গার উপরে একটা পদক্ষেপ নেওয়া এটাই আর কি আমরা চাওয়া। আচ্ছা আমরা আবুল হাসান ভাই লোক একটু মাথার চেষ্টা করবো একটু আসলে আপনার কাছে জানার চেষ্টা করবো যে এই যে ঢাকা সিলেট মহাসড়ক বিশেষ করে নাজির বাজার থেকে আপনার চণ্ডীপুর পর্যন্ত এই যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার আসলে মূল কারণগুলা কি তা আসলে একটু। আসসালামু আলাইকুম। ঘটনা হয়েছে আমরা তো বেশিরভাগ তো রাস্তা তো আপনার অ্যাক্সিডেন্টের মেইন কারণ হইল গিয়ে হোক রাস্তা যে ডেউ রাস্তার এক হাত ডেউ বুঝুনি গাড়ির হইল গিয়া রেখেন ছুটি গেছে বাড়ি খাইয়া বেশিরভাগ রাস্তা তো হইল গিয়ে হাইও রৌশন হাইওর লোকে আমরা বারে যোগাযোগ করছি আমরা তারা বড় স্মারকলিপি দিছি দরখাস্ত দিই তারা কোনো রাস্তার কোনো কর্ণপাত করে না। 95% অ্যাক্সিডেন্ট বর্তমানে রাস্তার কারণে ওর আপনারা ওই যে ও দেখ রাস্তার অবস্থা কিতা তো ও ক্যামেরাটা রাস্তা বা দরক এইখানেও এই গাড়ির অ্যাক্সিডেন্টের কারণ হইল গিয়া আপনার হইল গিয়া গাড়ির যে রেকেন আছে রেকেন ভাঙ্গি গেছে রেকেন ভাঙলে তোমার ড্রাইভারে গাড়ির এয়ারলাইন যেটা আছে একটা ভাঙ্গি গেছে বাংলে ড্রাইভারের গাড়ি কন্ট্রোল করার কোনো ক্ষমতা নাই স্টারিং তখন ডাইনেও কাটতো না বাবুও কাটতো না। যাই হোক এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট আল্লাহ রক্ষা করছে মানুষের কোনো ক্ষতি হয় না গাড়ির কিছু ক্ষতি হয়েছে এগুলো আইন শৃঙ্খলার আসেন পুলিশ সকল আসেন তারা আমরা জেলার নেতৃবৃন্দ খবর পাই আইছি আপনারাও আইসেন আপনারাও ধন্যবাদ দিয়ার তবে আপনার মাধ্যমে অভিযোগ করা যে আসলে বাস বিশেষ করে বাসর এবং ট্রাকের ড্রাইভার তাইতেন বিশ্ব রোড আসলে এই কতখান জায়গাটা ইয়ালে বেপরোয়াভাবে চালায় এই বিষয়ে আপনারা জেলার নেতৃবৃন্দ হলে কিভাবে দেখেন? আসলে ঘটনা হয়েছে এখান বাজার এলাকা এখানে বেপরোয়া গাড়ি চালানোর মতো আর এই রাস্তা দিয়ে দেও বেপরোয়া গাড়ি চালানোর কোনো ইয়ে আসেনি রাস্তা খারাপ এখানে আইলে এমনি গাড়ি 20-30 উপরে উঠে না বেচারা যাত্রী গাড়ি আমরা হয়তো টাইমের গাড়ি স্বাভাবিক একটু টানো থাকতে পারে কিন্তু এই রাস্তার কারণে আপনার দুর্ঘটনা করছে। আমরা কোনো ড্রাইভার হলে আমরা বেপরোয়া চালাই না আমরা তো অ্যাক্সিডেন্ট হয়ে আনলেও মাইছে উঠিয়া ড্রাইভারের দোষ। অনেক সময় দেখা যায় পথচারীও দৌড় মারিচ্ছে পাগলেও দৌড় মারিচ্ছে গরুও দৌড় মারিচ্ছে ছাগলেও দৌড় মারিচ্ছে অ্যাক্সিডেন্ট হইলেও আমরা মাইছে মনে করি ড্রাইভারের দোষ। আজকের অ্যাক্সিডেন্টটা যে হয়েছে সম্পূর্ণ রাস্তার দোষের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ড্রাইভারের কোনো দোষ নাই। তো আপনি আসলে এই বিষয়ে আসলে ড্রাইভার তথা যারা আসলে যাত্রী আছেন এবং সবার কিতা মেসেজ দিবা? আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিয়ার হাইওয়ে রোডস ইঞ্জিনিয়ার যারা আছে তারা অন্ততকে এই রাস্তাগুলো মেরামত করার জন্য রাস্তা যদি মেরামত না হয় তে দুর্ঘটনা বাড়বো সাধারণ যাত্রী সহ সাধারণ মানুষ সহ আমাদের শ্রমিকেরও ক্ষতি হইব গাড়িরও ক্ষতি হইব এবং মানুষের অ্যাক্সিডেন্ট বাড়বো। আপনার মাধ্যমেও খবরটা আপনারা পৌঁছাইবা আর অ্যাক্সিডেন্ট হয়ে আনলে মানুষের টিয়া ড্রাইভারে মদ খাইলেছে গাঞ্জা খাইলেছে আচ্ছা আপনারা দেখ এই জায়গার মাঝে স্পিডে গাড়ি চালানোর কথা নেই আপনারা খুব যদি মনে করতাম রাস্তার বালা আছে হয়তো গাড়ি এইখানে আজকে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে একমাত্র গাড়ি রইল রেখেন এয়ারলাইন ছুটি গেছে বাড়ি থেকে এয়ারলাইন ছুটছে এর লাগে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা মাধ্যমে আপনারা হাইওয়ে রোডসরে আপনারা জানাইবা বলে এই রাস্তাটা ঠিক করালে মেরামত করার লাগে আমরা তো বারবার যোগাযোগ করছি তারা কোনো কর্ণপাত করে না। আমরা খবর পাইয়ে আইছি আমার প্রশাসন ভাই হলো আসেন আমরা গাড়ি লইয়া দইয়ার ইনশাল্লাহ রুগীর আল্লাহর খেয়ার কোনটা হয়েছে না বালা আছে। ধন্যবাদ জানাচ্ছি আবুল হাসান ভাইকে। আমরা এই মুহূর্তে একটু কারোর সামনে এখানে কিছু পুলিশ প্রশাসনের আসলে কর্মকর্তা বলা আইসল এবং তানোর লগে আসলে মাথার চেষ্টা করবো। আসলে এখানে পুলিশ প্রশাসনের যে আসলে কর্মকর্তা তাই আইসল এখন তাই আসলে এখানে তদারকি করা এবং আইন শৃঙ্খলা আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা আসলে জেলা আসলে জাম লাগে না এই কার্যক্রম চালাইরা। তো যারা যুক্ত আসলে দেখার সবরে ধন্যবাদ জানাইরা এবং আজিদ আল হাসান আসল দেখার কেউ নাই সব BRT এর খেলা। আচ্ছা যাই হোক এখন আরেকটা কমেন্ট আইসি এখানে নাম কি তা আধারের আলো পুলিশকে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে আপন করে নিতে হবে এবং আসলে আমরা আসলে পুলিশ প্রশাসনের ভাই সকল দেখলাম তাই এখানে খুব কষ্ট করা তাই খুব কষ্ট করা এই কেন আসলে
আচ্ছা যাই হোক আমরা একটু ভিডিও না আপনি আগে এখন এরকম একটা ঘটনা আমিও অনেক কিছু জানি না ঠিক আছে এরকম সময় ভিডিও না আপনি তথ্য লাগে আপনি কথা বলেন আচ্ছা যাই হোক আমরা ওনাদের সাথে কথা বলছিলাম, ওনারা বলতে চাচ্ছেন যে আসলে একটু পরে তথ্য দিবেন। তো যাই হোক আপনারা যারা যুক্ত আছেন এবং দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ছিল লাস্ট আপডেট। ঢাকা সিলেট মহাসড়কে বাস এবং কারের সরাসরি সংঘর্ষ হয়েছে। যেমনটা তারা জানিয়েছেন যে বাসের একটি এন অথবা এল যেটাই হোক এটা ভেঙে গেছে এবং ভাঙার কারণে গাড়িটি আউটলাইন হয়ে যায় এবং সেটি গিয়ে ধাক্কা মারে কারকে এবং কারের যে আসলে এখানে আবার কিসের মারামারি চলছে। যাক যেমনটা আসলে কারের ড্রাইভারও অভিযোগ করেছেন যে বাসের সম্পূর্ণ দোষ। তো আপনারাই দেখলেন আসলে মূলত ঘটনাটা কি। তো সেই সব বিষয় আজকে লাইভের মধ্যে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে বিআরটিসি হোক আর যাই হোক আমরা সবাইকেই আপনাদেরকে অনুরোধ করব, প্রশাসন বলুন সবাইকে, আপনারা এই রাস্তাটাকে একটু সংস্কার করুন। এটা ঢাকা সিলেট মহাসড়ক, এখানে যদি বারবার অ্যাক্সিডেন্ট হয়, তাজা প্রাণ ঝরে যায় রাস্তার মধ্যে, তাহলে মানুষ বের হবে ঘর থেকে, রাস্তার মধ্যে এসে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এক্ষেত্রে সচেতনতা ড্রাইভার, চালক, যাত্রীসহ সবাইকেই অবলম্বন করতে হবে, রাস্তা মেরামতও করতে হবে। তো আসলে এই বিষয়টা আপনারা আসলে মাথায় রাখবেন। বিশেষ করে নাজির বাজার থেকে আবার বলছি চণ্ডীপুর পর্যন্ত এই দুর্ঘটনাটা বেশি ঘটে থাকে। কেন, কারণ খুঁজতে হবে, তদারকি করতে হবে, দেখতে হবে আসলে মূল কারণ কি, এর নেপথ্যে কেন বারবার এরকম দুর্ঘটনা ঘটছে। তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে আমি রবিউল ইসলাম ফজর বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।